মোনালিসা যখন কম্পাসের বানানো সেই অ্যালার্মটি চালাতে পারছিল না, তখনই সেই মুহূর্তে কম্পাস এসে অ্যালার্মটি চালিয়ে সবার সামনে মোনালিসাকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজের প্রিন্সিপাল যখন কম্পাস আর মোনালিসার মাঝখানে দল ভাগ করে দিয়ে বলেছিল যে এই কলেজের ফার্স্ট পুরস্কার তোমাদেরকে জিততে হবে, দেখব কোন দল ভালো একটি কিছু বানিয়ে দেখায়। তখনই কম্পাস ভেবে নেয় যে সে অ্যালার্ম তৈরি করবে, যে গরিব এলাকায় সেই অ্যালার্মের দ্বারাই বিপদ সংকেত বোঝাতে পারে। এই বুদ্ধিতে সে অ্যালার্ম তৈরির কাজ শুরু করে দেয়। আর মোনালিসা ওর বন্ধুদেরকে বলে যে কম্পাস যে অ্যালার্মটি তৈরি করবে সেটা আমরা চুরি করে আমাদের নামে চালাবো। এই জন্য মোনালিসা তার বান্ধবীকে কম্পাসের দলে ঠেলে দেয় আর তাকে দিয়েই সব খবরাখবর মোনালিসা নিতে থাকে। কিন্তু শেষমেশ অ্যালার্মটি যখন বানানো হয়ে যায় তখন কম্পাস অ্যালার্মটি তার নিজের বাড়িতে নিয়ে যায় আর সেখানে তার আলমারিতে রেখে দেয়। তখনই মাহি সেটা দেখে মোনালিসাকে ফোন করে ঘটনাটা বললে মোনালিসা বলে যে মাহি, অ্যালার্মটি আমাকে তুমি চুরি করে এনে দেবে। তখনই মাহি বলে যে আমি এটা পারবো না, কারণ কম্পাস ওই আলমারির চাবি তার নিজের পকেটে রেখেছে, ওর কাছ থেকে ওই চাবি নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই মোনালিসা, আমি তোমার এই কাজটি করে দিতে পারবো না। তখন মোনালিসা খুব চিন্তায় পড়ে যায়। তখনই মোনালিসার দাদু কথাগুলো শুনে মোনালিসাকে বলে, চিন্তা করো না, দাদু তো আছে, দাদু সব কিছু ঠিক করে দেবে। আমি নিজে ওই কম্পাসের কাছ থেকে অ্যালার্মটি নিয়ে এসে তোমাকে দেব, তুমি নিশ্চিন্তে এখন থাকতে পারো। এদিকে কম্পাস বাড়ি থেকে সবার কাছে আশীর্বাদ দিয়ে সেই অ্যালার্মটি নিয়ে তার কলেজের উদ্দেশ্যে যায়, কারণ আজকে তাদের প্রতিযোগিতার খেলা হবে। এরপরেই দেখা যায় যে রাস্তার মাঝখানে কিছু গন্ডা মেয়ে এসে কম্পাসের অ্যাটাক করে আর কম্পাস বাঁচার চেষ্টা করলে কিন্তু পারে না। তারা তার মাথায় আঘাত করে আর কম্পাস নিচে পড়ে যায়। তখনই কম্পাস চিৎকার করতে থাকে, বিহান স্যার আমাকে বাঁচান। বিহান ওদিকে খুব অস্থির হয়ে পড়ে যে কম্পাস কেন এখনও আসলো না, কম্পাসের কি কোনো সমস্যা হলো, আমার এমন লাগছে কেন, মনে হচ্ছে কম্পাস ডাকছে। এদিকে ঋতুজার মনেও উতল পাতল শুরু হয়েছে, সেও বুঝতে পারছে না যে তার এমন লাগছে কেন, খালি মনে হচ্ছে কম্পাস যেন বিপদে পড়েছে। এদিকে বিহান ঋতুজাকে ফোন করে বলে, মা কম্পাস বাড়ি থেকে বের হয়েছে। তখন ঋতুজা বলে, হ্যাঁ বিহান, কম্পাস বের হয়েছে, কম্পাস একাই হেঁটেই যাবে কলেজে, আমি বলেছিলাম বাড়ির গাড়িতে করে যাওয়ার কথা, কিন্তু কম্পাস তা যায়নি, কম্পাস একাই গিয়েছে, চলে যাবে, চিন্তা করো না। এরপরেই যখন গন্ডাগুলো কম্পাসকে ধরে তখন কম্পাস আর উঠতে পারে না। তখন কম্পাসের মাথায় আঘাত করলে কম্পাস জ্ঞান হারিয়ে ফেলে। তখনই গন্ডাগুলো তার হাত থেকে তার কাচের অ্যালার্মটি আর তার ল্যাপটপটি কেড়ে নেয়, নিয়ে তাকে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেয়। আর তখনই এগুলো নিয়ে গুন্ডাগুলো মোনালিসার দাদুকে দিলে মোনালিসার দাদু খুব খুশি হয়ে সেই অ্যালার্মটি মোনালিসার হাতে তুলে দেয় আর বলে, চিন্তা করো না, আমি বলেছিলাম তো মোনা যে তুমি ফার্স্ট হবে, ওই কম্পাসের থেকে সব কিছু আমি ছিনিয়ে তোমাকেই দেবো, ওর বরটাকেও আমি ছিনিয়ে নিয়ে তোমাকে দেবো, আর কম্পাস তোমার জীবনে কখনোই ফিরে আসবে না, আর কেউ জানতেও পারবে না কম্পাসের সাথে কি হয়েছে। তখন মোনা বলে, দাদু তুমি কি করেছো কম্পাসের সঙ্গে, আমাকে বলো। তখনই দেখা যায় মোনালিসার দাদু বলে, এত কথা তো তোমার জানার দরকার নেই, তোমার যেটুকু জানার দরকার সেটুকু তো আমি বলে দিলাম, তুমি সেটুক নিয়েই থাকো না। তখনই মোনা বলে, তাও যদি বলতে দাদু, আমার খুব ইচ্ছে হচ্ছে যে কম্পাসের সঙ্গে কি করেছো। তখনই মোনার দাদু বলে, আর চিন্তা করতে হবে না মোনা, তোমার আর বিহানের মাঝখানে আর ওই কম্পাস কখনো আসতে পারবে না, ওকে ওর বাবার কাছে পাঠানো হয়েছে, ও আর কখনোই ফিরে আসতে পারবে না। এদিকে কম্পাস গঙ্গার জলে সে আর জ্ঞান ফিরে আসে। তখন জ্ঞান ফেরার পরে সে দেখতে পায় যে গঙ্গার জলে পড়ে আছে, ভাসছে জলে। এরপরে কম্পাস উঠে বলে, আমি এখানে কেন। তখনই ওখানে কিছু জেলে থাকে আর কম্পাসকে উদ্ধার করে তখন হসপিটালে নিয়ে যায়। তখন কম্পাস ওখানে জ্ঞান আসার পরে বলে, আমি এখানে কেন, এখন তো আমার কলেজে যাওয়ার কথা ছিল, কিছু মেয়ে আমার উপর অ্যাটাক করেছিল, কিন্তু বুঝতে পারছি না আমার সঙ্গে এর কাজটা কারা করলো, আমার সেই অ্যালার্মটিও তো নাই, আমি কি করে কলেজে যাব, আমি কি করে ওই কলেজের সম্মানটা বাঁচাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিহান স্যার কোথায় আর মাই বা কোথায়, আমি ওদের সঙ্গে যোগাযোগ করব কি করে।
করে, আমি এখন এখান থেকে কি করে যাব। তখনই ওখানকার জেলেদের বলে যে তাহলে আমি এখন আমার বাড়িতে যেতে চাই। তখনই ওখানকার ডক্টর বলে না না, আপনার এখন অবস্থা খারাপ, এখন কোথাও যেতে পারবেন না, আপনি আগে রেস্ট নিন, তারপরে আপনি যাবেন। অন্যদিকে বিহান খুব চিন্তায় পড়ে যায় কম্পাসের আসা দেরি হওয়ার জন্য। এদিকে মোনালিসা তার কাজটা শুরু করে দেয় সবার সামনে। সে সেই অ্যালার্মটি দেখিয়ে বলে এটা আমার তৈরি। আর তখনই জিৎ অ্যালার্মটি দেখেই চিনে ফেলে। তখন জিৎ মনে মনে ভাবে যে এটা তো আমরা বানিয়েছি, এটা তো কম্পাসের বানানো, তাহলে এটা ওর হাতে গেল কি করে, আর কম্পাসই কোথায় গেল, কম্পাসের খোঁজ কিভাবে পাবো, কিচ্ছু তো বুঝতে পারছি না, কম্পাসকে তো খুঁজে বের করতে হবে, এত দেরি করছে কেন মেয়েটা, কিচ্ছু বুঝতে পারছি না। এরপরে ঋতুজা আর বিহান কম্পাসকে ফোন করলে কম্পাসের ফোনটা সুইচ অফ বলে। তখন কম্পাস হসপিটাল থেকে পালিয়ে চলে আসে। এসে দেখতে পায় মোনালিসার হাতেই তার অ্যালার্মটি। তখন কম্পাসের কাছে কোনো প্রমাণ ছিল না বলে কম্পাস কোনো কথাই বলে না। আড়াল থেকে কম্পাস সব কিছু দেখতে থাকে। তখনই প্রিন্সিপাল মোনালিসাকে বলে যে মোনালিসা, তাহলে তুমি এই অ্যালার্মটি চালিয়ে দেখাও, আর এটা নিয়ে কি গবেষণা করলে সেটাও আমাদেরকে বলো। তখন মোনালিসা ঘাবড়ে যায় আর ভাবে আমি তো এসবের কিচ্ছু জানি না, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তখনই মোনা তার সেই বান্ধবীকে জিজ্ঞাসা করে এটা চালাই কিভাবে, তুমি তো দেখেছো, তাহলে বল এটা কিভাবে চালাবো। তখনই মেয়েটাও ভুলে যায়। মেয়েটা বলে না মোনা, আমার তো মনে নেই, এখন কি করা যাবে, এখন তো কিচ্ছু উপায় নেই। তখনই মোনালিসা বলে কি যে করব এখন কিচ্ছু বুঝতে পারছি না, বিহান যদি ধরতে পারে তাহলে বিহান আমার কাছ থেকে সারা জীবনের মতো চলে যাবে, আর আমি বিহানকে ছাড়া বাঁচতে পারবো না। বিহানের জন্য এত কিছু করলাম, আর এখন আমি এটা করতে পারবো না। এরপরেই দেখা যায় মোনালিসা খুব ভয় পেয়ে যায়। তখনই সেখানে এন্ট্রি নেয় কম্পাস আর নিয়ে সবার সামনে বলে এটা আমি চালাতে পারবো, আমি জানি এটা মোনালিসা কখনোই চালাতে পারবে না, কারণ এটা আমার আবিষ্কার, এটা আমি বানিয়েছি, এটা আমি ছাড়া দ্বিতীয় কেউই চালাতে পারবে না। তখনই ঋতুজা বুঝে যায় যে এগুলো সবই কম্পাসের তৈরি করা, এজন্যই মোনালিসা পারছে না, কারণ কম্পাস অসাধারণ কিছু জিনিস বানাতে পারে যা অন্য কেউই পারে না। এরপরে কম্পাস তার বন্ধুদের সঙ্গে নিয়ে সেই অ্যালার্মটি বাজিয়ে প্রিন্সিপালকে দেখায়। তখন প্রিন্সিপাল খুশি হয়ে কম্পাসকে বলে কম্পাস, তুমি যদি এই অ্যালার্মটি বানিয়ে থাকো তাহলে এটা মোনালিসার কাছে কি করে গেল। তখনই কম্পাস ঘটনাটা পুরোটা সবাইকে বলে। তখন দেখা যায় বিহান কথাটি শুনে খুব রেগে যায় যে তাহলে এটা ওদেরই কাজ, এটা মোনাই করেছে, মোনা জিতার জন্যই কম্পাসকে মারার চেষ্টা করেছিল। তখন বিহান মোনালিসার কাছে যেয়ে বলে তুমি এটা কোথায় পেলে মোনা, সত্যি কথা বলো, না হলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন তুমি যে কাজটা করলে সে কাজের জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। কথাটা শুনে মোনালিসা খুব ভয় পেয়ে বিহানের কাছে এসে বলে বিহান দেখো, আমি এসবের কিচ্ছু জানি না, এটা আমাকে দাদু দিয়েছে, দেখো আমি এসব কিচ্ছু করিনি। তখনই ঋতুজা বলে একদম কথা বলবে না মোনালিসা, আমি জানি এ সব কিছু তুমি ইচ্ছা করেই করেছো, কারণ আগে যখন কম্পাসকে ব্যবহার করে তুমি সার্টিফিকেট নিতে, আর এখন যেহেতু পারছো না সেজন্য জিতার জন্য তুমি ওর বানানো অ্যালার্মটিও চুরি করলে, আর ওর সঙ্গে কি করেছো সেটা পরে দেখছি, তোমার তো এখন পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। তখনই মোনালিসা চিৎকার করে বলে আন্টি না, আমি সব কিছু করিনি, আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না, আমি কিচ্ছু করিনি, এটা আমার কোনো দোষ নেই, এটা আমাকে দাদু দিয়েছিল, দাদু কোথা থেকে আনছে আমি কিচ্ছু জানি না। তখনই ঋতুজা বলে আবার তুমি কথা বলছো, আমি ঠিক জানি যে এগুলো তোমাদেরই চাল। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।